আকাশবাণী কলকাতা জেলার চিঠি মালদা থেকে পাঠিয়েছেন আমাদের সংবাদদাতা সহেলী মুখোপাধ্যায়। দুদিন পরেই দোল উৎসব। এই উপলক্ষে পুরাতন মালদার শাহাপুর গ্রাম পঞ্চায়েত সংলগ্ন কালীতলা এলাকায় শুরু হয়েছে আবির এবং রং তৈরির কর্মযজ্ঞ। যদিও ভেষজ আবিরের চাহিদা এখন অনেকটাই বেড়েছে, সেদিকে লক্ষ্য রেখেই শাহাপুর গ্রাম পঞ্চায়েতের কালীতলা বাজার এলাকায় রাত দিন এক করে চলছে আবির তৈরির কাজ। রং এবং আবির বিক্রেতাদের বক্তব্য, ইতিমধ্যে বিভিন্ন এলাকা থেকে আবির এবং রঙের বায়না আসতে শুরু করেছে। ব্যবসায়ী বিমল পাল জানান, মাত্র 10 দিনে 2 ধরনের আবির তৈরি করা হয়। একটি ক্যালসিয়াম আবির এবং অন্যটি ফ্যানচোক আবির। ক্যালসিয়াম আবির পাইকারি বাজারে 70 টাকা কেজি এবং খোলা বাজারে তা বিক্রি হয় 100 থেকে 150 টাকা কেজি দরে। পাইকারি 40 টাকা দরের ফ্যানচোক আবির 70 টাকা থেকে 80 টাকা কেজি দরে বাজারে বিক্রি হয়। সম্পূর্ণ জৈব প্রক্রিয়ায় এবার প্রায় 12 টন আবির তৈরি করা হয়েছে বলে জানান তিনি। অকাল বর্ষণের জেরে আম চাষে ক্ষতির আশঙ্কায় মাথায় হাত মালদার আম চাষিদের। জেলার অর্থনৈতিক উন্নয়নে আমের গুরুত্ব অপরিসীম। মালদার 15টি ব্লকেই আম চাষ হয়। এই বিষয়ে ম্যাঙ্গো মার্চেন্ট অ্যাসোসিয়েশনের সভাপতি উজ্জ্বল সাহা জানান, এবছর দেরিতে মুকুল আসার কারণে অকাল বৃষ্টিতে ক্ষতির আশঙ্কা করা হচ্ছে। তবে যে সমস্ত গাছে আমের গুটি চলে এসেছে সেক্ষেত্রে এই বৃষ্টি অনেকটাই উপকারী। তবে বৃষ্টি থেমে রোদ উঠলে কীটনাশক স্প্রে করার পরামর্শ দিয়েছেন তিনি। মালদায় সবচেয়ে বেশি আলু চাষ হয় পুরাতন মালদা ব্লকে। এবার এই ব্লকের প্রায় 10,000 হেক্টর জমিতে আলু চাষ হয়েছে। মূলত ভাবুক ও মহিষবাথানি ব্লকেই আলু চাষ হয় বেশি। বর্তমানে জমি থেকে আলু তোলার কাজ চলছে। 3 বছর আগে আলু তোলার সময় অসময়ে প্রবল বৃষ্টির জেরে জমিতেই পচে গিয়েছিল সব আলু। বিপুল ঋণের বোঝা বইতে হয়েছিল কৃষকদের। অকাল নিম্নচাপের বৃষ্টিতে তাই চিন্তায় পড়েছেন পুরাতন মালদার আলু চাষিরা। গ্রাম বাংলার বহু ব্যবহার্য সামগ্রী ধীরে ধীরে আধুনিকতার দাপটে হারিয়ে যাচ্ছে। সেগুলির মধ্যে অন্যতম একটি সুপারি কাটার জাঁতি। একসময় গ্রাম বাংলার প্রতিটি বাড়িতে দুপুরে খাবার পর পানের বাটা বার করে পান সাজার পর্ব থাকলেও আধুনিক সমাজে সেই রেওয়াজ বিলুপ্তির পথে। এমনকি অনুষ্ঠান বাড়িতে পান খাইয়ে আপ্যায়নের রেওয়াজও ভুলতে বসেছে বাঙালি। হারিয়ে যেতে বসা সুপারি কাটার জাঁতি সংরক্ষণ করছেন মালদা শহরের গ্রিন পার্ক এলাকার বাসিন্দা সুবীর কুমার সাহা। শুধু পশ্চিমবঙ্গের নয়, দেশের একাধিক রাজ্যের পুরনো জাতি সংরক্ষণ করছেন তিনি। দেবদেবীর মূর্তি থেকে শুরু করে ঘোড়া, মাছ সহ বিভিন্ন ডিজাইনের ও বিভিন্ন ধাতু দিয়ে তৈরি 50 রকমের জাতি বর্তমানে তার সম্ভারে রয়েছে। এমনকি 100 বছরের পুরনো জাতিও রয়েছে তার সংগ্রহে। দেশের গণতন্ত্রের সবথেকে বড় উৎসব লোকসভা নির্বাচন 2024-এর দিনক্ষণ ঘোষণা হয়ে গেছে। জেলার 2টি লোকসভা আসন মালদা উত্তর এবং মালদা দক্ষিণ কেন্দ্রে ভোট নেওয়া হবে 7ই মে। ভোট গ্রহণ পর্ব শান্তিপূর্ণ রাখতে ইতিমধ্যেই কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা রুট মার্চ শুরু করেছেন। এবার রাজ্যের একাধিক কেন্দ্রকে অর্থনৈতিক স্পর্শকাতর বলে ঘোষণা করেছে জাতীয় নির্বাচন কমিশন। সেগুলির মধ্যে রয়েছে দার্জিলিং, মালদা উত্তর, মালদা দক্ষিণ, আসানসোল, বনগাঁ এবং কলকাতা উত্তর, এই 6টি কেন্দ্র। 42টি কেন্দ্রের পাশাপাশি এই 6টি কেন্দ্রের আয় ব্যয়ের ওপর বাড়তি নজর রাখবে কমিশন। এই কেন্দ্রগুলিতে বেআইনি আর্থিক লেনদেন হওয়ার আশঙ্কা প্রকাশ করা হয়েছে। রাজ্য স্তরের তাইকোন্ডো প্রতিযোগিতায় ফের সাফল্য পেল মালদা জেলা। 6টি সোনা, 3টি রূপো, 1টি ব্রোঞ্জ পদক এসেছে এ জেলার সংগ্রহে। গত 16 ও 17 মার্চ দুর্গাপুরে ওপেন ন্যাশনাল তাইকোন্ডো প্রতিযোগিতার আয়োজন করা হয়। জেলার বিভিন্ন প্রান্তের কয়েকশো প্রতিযোগী এতে অংশ নেন। দুর্গাপুর মার্টিন আর্টস তাইকোন্ডো একাডেমির উদ্যোগে আয়োজিত এই প্রতিযোগিতায় মালদা 10টি পদক জেতায় খুশি তাদের প্রশিক্ষকের পাশাপাশি সমগ্র জেলাবাসী। জেলার চিঠি শেষ হলো। মালদা থেকে পাঠিয়েছেন আমাদের সংবাদদাতা সহেলী মুখোপাধ্যায়।